আগমিত ভক্ত সম্মুখে দাঁড়িয়ে বাবা এবং মায়ের ছোটদের ভালোবাসা ছোটদের প্রণাম জানিয়ে সিলেকশন করেছিলেন অশ্বিনী ঘোষাল ভাব ও হৃদয় থেকে সেই রচনা থেকে তিনি যে রচনা করে গেছেন এ গান সত্যি অন্তর থেকে বলি এদের মুখে মানায় মানে কামুক দেহে প্রেমের কথা উচ্চারণ হওয়া বড় কঠিন এ কথা বোধহয় মিথ্যা না তাই আপনারা ভক্তবৃন্দ প্রেমের মহাজন রাজহংসের ন্যায় জল এবং দুগ্ধ মিশ্রণ করলে যেমন জল পরে থাকে দুগ্ধটাকে পান করে আপনার তত্র পরমহংস তাই ঠাকুরের কাছে ঠাকুরের ভক্তদের কাছে অশ্বিনীকে জানাই তাই তোমার এই হরিসংগীত আসরে যেখানে আছো এই ত্রিভুবনে অশ্বিনী তুমি আসো তোমার এই আসরে তুমি যে গান লিপিবদ্ধ করেছে তবে তোমার বালক গ্রহে বাহাদুর দিতে এসে আসরে এসে তোমার কীর্তন তুমি করে চতুর্বর্গ ধর্ম পূর্ণ আমরা জাগতিক মানুষ গৃহবাসী যারা আমরা ধর্ম পূর্ণ আমরা সাউন্ডটাকে
কি বলি সেটা যদি আমার কর্মভেদ উচ্চ হয়ে যায় তাহলে ভাষা সরে দাও, সাউন্ড কমিয়ে দাও। আমরা এখানে উপরে তুমি যত বড় করে দাও, নিচেটা সমতল রাখো, সবাই তো শুনবো আমরা। আমরা সাধু সঙ্গ দেই বা সাধু সঙ্গে আসি, মোক্ষ ফল প্রাপ্ত আসি। ধর্ম পূর্ণ মোক্ষ, এই চতুর্বর্গের ফলের আশায় আমরা কিন্তু হরিবাস করে আসি বা হরিবাসর করি। আমি করি, কে করে ওটা বলা যাবে না, আমি করি। তাই আমার ঠাকুর এবার এমন প্রেম এমন নাম নিয়ে জগতের পরে এসেছে যে ধর্মপূর্ণ মোক্ষ কাম, ধর্মপূর্ণ ধর্ম অর্থ মোক্ষ কাম সব দূরীভূত হয়ে গেছে। কেন? সাধু সঙ্গ করতে এসে যদি সাধু সঙ্গ দিয়ে যদি অন্তর একবারে জাগে যে আমি ধর্মসভা মেনেছি, কিছু ধর্ম উপার্জন করার আসে ফলপ্রাপ্ত হবে না, ফলপ্রাপ্ত হবে উহাকে, কিন্তু হরিপ্রেম ফলপ্রাপ্ত। এমনিভাবে চতুর্থ বর্গ, চতুর্থ স্থান, কামনা বাসনা থাকলে হরিপ্রেম বঞ্চিত। এবার আমার ঠাকুর এমন নাম এমন প্রেমে অকামনা প্রেম ভক্তি জগতের তরে নিয়ে এসেছেন তিনি, সেই ঢেউ লেগে এবার জীবের ধর্ম অর্থ মোক্ষ কাম ধর্মপূর্ণ সব হয়ে গেছে। এই মধুর নাম আমার ঠাকুর এসেছিলেন। আমার জ্ঞান
হরিরাম ভুবন দেখেছে, সাগরে তুফানে চেতেছে, যত অভিমানী কর্মীকারী নৌকা কোন সাগর? সাগর এখান থেকে বহু দূর, দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগর বহু দূর। এক সময় রেখে সময় সেখানে কিন্তু যাওয়ার অর্থ আমার তো নেই। তাই আমার মনের ধারণা, মনের চিন্তা, মনের ভাবনা হৃদ সরোজে, হৃদ সাগরে নাম মহে ব্রহ্মাণ্ড নামে বড় রতি, ভক্তি মুক্তি শক্তি নামেতে হয় বসে। নাম প্রসন্ন হলে আল্লাহাদিনী পাই, এই হলো প্রীতির ব্যাখ্যা, আর ব্যাখ্যা নাই। নামে প্রেমে, হরি নামে প্রেমে যখন মাতোয়ারা হয়, মাতোহারা হয় জীব কখন? কাম কামনা ষড়রিপু দশ ইন্দ্র যখন নামে বশীভূত হয়ে হৃদ মাঝারে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবকের মনে ভাব উদয় হয়। সেই ভাবের ভাব যখন হৃদ বৃন্দাবনে হৃদ সরদে হৃদে হরিনামের ঢেউ যখন ওঠে, তখন ভাবের ঢেউ সেই হৃদয়ের মধ্যে যাবে। হরিনাম ভুবনে রেখেছি। কার্তিক মাসে বাংলাদেশে যারা আমরা বসবাস করেছি দেখেছি, কার্তিক মাসে যখন ভুবনের থেকে ভেঙে চুরে ঢেউ নির্মচাপে সৃষ্টি হতো, ঢেউ লেগে জলের জমির ধান টান সব উল্টে পাকিস্তান হয়ে এক জায়গায় ভুল হতো। তাই তাকে সারা সারা ডাকছে, হরিনামের পুবের সারা। তাই হৃদ বৃন্দাবনে হরিনামের যখন ঢেউ ওঠে, হরিনামের যখন মাতাল হয়ে, হরি প্রেমে যখন মাতাল হয়ে প্রেম হয়ে যায়, হরিনামের হৃদয় মাঝে তখন এই ভাবের প্রেম। কত অভিমানী, অভিমানীকে আমার স্মরণীপু কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য, এদের যন্ত্রণায় হরিবাসরে কোনো ভালো কাজে আমি যেতে পারি না। তাই এই হরিনামে আমার ঠাকুরের নামের মহিমার গুণে সেই ঋতু বাস হয়ে ভক্ত সঙ্গ করতে আছে। আজকে
মেঘের হৃদয় ভাব মহাভাব, সাগর মহাসাগর, মহাভাব মেঘের হৃদয়, অনুরাগ দেয়াগঞ্জে তার নবরসে আকাশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন কালো মেঘ ঈশান কোণে সৃষ্টি হয়, মনে হয় যেন আজকে ঝড় বৃষ্টিতে একাকার করে দেবে, ভেঙে চলে মার করে দেবে। ওই মেঘ কিন্তু বৃষ্টি হয় না, হয় কখন মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ, নাম উৎপত্তি প্রেমের অঙ্গগুলোকে করলে রাধা নাম। তদ্রূপ মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, ঘর্ষণ যখন হয় গড় গড় শব্দ, অনুরাগের দেয়া যখন গর্জন হয়, এদিকে ওদিকে বজ্রপাত পড়ে, ঝমঝম করে মেঘ বৃষ্টি, তখন বৃষ্টি আকাশে প্লাবিত হয়। তদ্রূপ হৃদ আকাশে, হৃদ সমুদ্রে মেঘের হৃদয় হয়েছে। মেঘের হৃদয় অনুরাগ, অনুরাগ ভক্তি, ভক্তি অনুরাগ যখন হরিবল হরিবল করতে করতে যখন মাতোয়ারা হয়, অনুরাগের দেবাদের গর্জে তাই নবরসে নূতন রস। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গার নূতন জল যখন এই মর্তধামে পড়ে, মর্তধামে পড়ে যখন ধরা ভেসে যায়, তখন এই তাপি তঙ্গ শীতল হয়ে তার প্রেমে গড়াগড়ি হয়ে মন্ত্রবীজ, মন্ত্রবীজটা কি?
আমরা তো নাম জপ দেখি, আমি তো জপি নেই। নাম জপে করে, নাম জপ। সেই মন্ত্র বস্তু কি হলো? নাম বর্ষণ শিলা বর্ষণ মন্ত্র বীজ সস্বাদী হইল নয়। এই মন্ত্র বস্তু কি? অং কিলিং লিং সাহা, কাম বীজ কাম গায়ত্রী। ঠাকুর এসে বললেন ওদের কাজ হবে না, ওই মন্ত্রে আর কাজ হবে না। হরিনামের কাছেই ওই মন্ত্র তুচ্ছ। হরিনামের কাছে ওই নাম তুচ্ছ। মন্ত্র বীজ ওতে কাজ হবে না। কারা করলো সাধন, সাত টাইমে সেদন থাকছেন সব পুরোর কথা। ও পুরন যুগে ছিল, এই কলিযুগে সব এমন সহজ করে নাম দিয়েছে। নাম নিলেই নাম উৎপত্তি, প্রেমের মর্ম। নাম নিলেই প্রেমের উৎপত্তি হবে। তাই মন্ত্রবীজ সস্বাদী হইল লয়। যেগুলোকে লয় হয়ে গেছে তার অস্তিত্ব নেই। লয় হয়ে গেলে তার অস্তিত্ব থাকে না। চিতাবর্ষণ যখন লয় হয়ে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না, শুধু ছাই করে থাকে, ওর কোনো মূল্য নেই। তাই ওইটা না, ওই নিয়ে টানাটানি করিস না, ওই ধর্ম নিয়ে টানাটানি করিস না, ওই মন্ত্র নিয়ে টানাটানি করিস না। ওতে জীব তরে না, ওতে জীব তাড়ন হয় না, জীব আর তার উদ্ধার হয় না। অত কুটিনাটি আছে, ময়লা মাটি, অত কুটিনাটি ময়লা মাটি, সাধন ভজন ময়লা মাটি, তুই কুল পাবি না। হরি হরি বলা, হরি বলা, প্রেমে বলা। এবার হরিনাম কি করো সার, হরিনাম ভিন্ন গতি নাই অন্য। যাহা কিছু করি না ভাই, হরিনাম ভিন্ন গতি নাই, গতি নাই।
মুক্তি তরু ফুল ভেঙে মুক্তির আসে আছো বসে বলর আশাই ভক্তি লাভ অহৌত কি প্রেম ভক্তি কই মুক্তির আসে তো আছি বসে যে ঠাকুর আমাকে মুক্তি দাও কোন মুক্তি চাই তাহির যখন পীড়া হয় তাহির মানে শরীরে জ্বালা যন্ত্রণা যখন হয় তখন বলে ওরে বাবা হরিচান তুমি দেখতে পাও না আমি এত কষ্ট পাই তুমি এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও তাই এই যে কামনা বাসনা মুক্তির পথ তাই এই মুক্তির পথ ডালে ভেঙে মূল ভাঙাই পারে মূল সহ কন্যা মূল মানে গাছের গোড়া গাছের গোড়া পর্যন্ত এবার মুক্তি দেবো তাই অধিকৃত করে না উদ্দীপ্ত করে না কারণ মুক্তি স্পৃহা শূন্য করবে না সাধন ধর্ম মুক্তি চাইলে মুক্তি হয় না কোন মুক্তি এখানে মুক্তির একটা বিশেষ কারণ আছে একটা অধ্যায় আছে কি আমি ভাবি যে আমি মুক্তি পাবো কখন মুক্তি পাওয়া যত সস্তা জিনিস এর কতগুলো কায়দা আছে কতগুলো ক্যাপাসিটি আছে এর কতগুলো চতুর্থী আছে কতগুলো শয়তানি বুদ্ধি আছে এইগুলোকে দাঁড়িয়ে পারে ওই জায়গায় যাওয়া যায় তার আগে যাওয়া যায় এই যে রসুনি বসে তার খালি শয়তান ওই পেঁয়াজ বোঝা বড় কঠিন ওই তত্ত্ব কথা বুঝতে হলে গুরুর কাছে যেতে হবে আগে তার কাছে যখন সরল চিত্ত মহাতত্ত্ব মানুষ যখন হয় এই আত্মতত্ত্ব জানলে পরে কাম বিভূতর হবে বর তখন হবে তার দেহে মহারস মুক্তির তরু মুক্তির মুক্তটা কোন মুক্তি যে মুক্তি কামনা করিলে জীবের আশা থাকে না যাওয়াও থাকে না সেই মুক্তি জন্মের মতো তোমার ওই শ্রীচরণে আমি আশ্রিত হই এই বাসনা মুখ রেখে এই জগৎ থেকে তুমি আমার এই বাসনাকে তোমার এই চরণে দে আমি আর যেন এই সবার নবে নাহি আছি তাই এই মুক্তি জনম ধরে এই মুক্তির কামনা সংসারে যাওয়া হয়েছে বাবা আমার বাসাকে যদি মুক্তি দিতে আমি বাঁচতাম না মুক্তি কি কোনো এড়ানো যাবে না এই জ্বালা যন্ত্রণা এড়ানো যাবে না এই জ্বালারই সংসার রে বাবা কেন ছোট করে দেবো না গল্প ছোট করে জ্বালা জুড়োতে হলে কি করতে হবে হরিপ্রেমে মদে প্রেমে ভোর হয়ে হরিনামে ভক্ত সঙ্গ করে এই জ্বালা যন্ত্র হবে এখন ধরেন মোহস জলে নামায় জ্বালিয়ে দিলে ডুব দিলে পরে ওই মায়া মাছি যত থাকে উপরতে ঘোরে যখনই আবার মাথা চলে ওই মাছি তখন যত আসে মহসির মাথার পরে আবার কামড়া কামড়ি করে আমরা কিন্তু আজকে মহস মায়া জালে বদ্ধ হোক তাই এসেছি এমন সাগরে প্রেম সাগরে হরি প্রেম সাগরে সেখানে ডুব দিলে কাম কামনা লোভ লালসা সব থাকবে এই শব্দ যত দূরে যাবে তত দূরে এরা দূরে থাকবে মনের আনন্দে প্রেমানন্দে হরি কীর্তন হরি কোনো গান শুনে প্রেমানয়ন দলে নয়ন ঘটে সাধের সঙ্গে করে আমরা চার চার গৃহে আবার গিয়ে সংসার আবদ্ধ হব তাই গান গাও যত বৈদিক ক্রিয়া
প্লাবিত হয়ে
লোচন গোসাই কার্তিক মাসের দিনে ভুবনে সারিয়ে ডেকেছে, পদ্মায় তুফান উঠেছে, সমস্ত বড় বড় নৌকো যত ওই ছোট খালে দিয়ে আশ্রয় নিচ্ছে। আর তারকের লোচন গোসাইয়ের হৃদয় মাঝে ওই পদ্মার ঢেউ উঠেছে, হরিপ্রেমের পদ্মার ঢেউ উঠেছে। মনে মনে ভাবছে আমি এই পদ্মায় গিয়ে ঢেউ খেলাবো, ঢেউ খাবো। এই মনে ভাবি ওই ভাঙা তরি নিয়ে টুন্ডো হাতে চলেছে বেরিয়ে। আর যত নাইয়া মাল্লিওয়ালা যারা আসে লুক ছিল তারা কাছে ও ভাগল তাও তোমরা যাও, কয়ে যাই পদ্মা একটু ঢেউ খাইয়ে করে যাও। এই যে তুফান যাচ্ছে আমরা বড় পার্শ্ববর্তী নৌকো, তাই এই গোজা খালে এসে রয়েছি। তুমি যাও, আজকে তোমার ঢেউয়ে জম্পের মধ্যে থাকবে না, আর পুরি আসতে দেবে না, যাও। ও কথা কর্ণবোধ করে না। যার মনে ঢেউ লেগেছে, হরি পাগলে ঢেউ লেগেছে, তার মনে ওই আর কথা তার লাগে না, তার কানে। হরিবল বলে হরিচাঁদ চাঁদ বলে আখাতে বইটে পায়, নয়ন জলে ভেসে যায় পদ্মার মধ্যে গিয়ে ঢেউ দেখে নিজে ঢেউ খাচ্ছে জলের ঢেউয়ের কানে কানে নৌকো যখন যায়, গঙ্গা দেবী এসে লোচনের কৃপা শিক্ষা চাই যে ওর একটু কোনো রকমের মতো ছেলে পাই। ঢেউ খেয়ে মনের আনন্দে আবার তুলে এলো যে এই নেইয়ে নেইয়ে যারা ছিল এই পাগলের তো কিছু হয় নাই। ও পাগল, তুমি কি পদ্মায় গেছিলি? তা তো আমি জানি না, ঘুরি এত আসলাম, তোদের সাথে কথা কওয়ার আমার সময় নাই, এবার আমি বলবো আগামী ঘুরি ভাই। আমি অথ শুধু মানব জনম নিয়ে হরি বেরোবে কি বস্তু, নির্মল না মিঠে না সাদা না কালো না বিয়েল না টক দেখতে আমি তা খেয়ে দেখি না জীবনে ভরে কোনো তাই সাধু মুখে শুনে যায় যে এই মুক্তি পেতে হলে যদি সাধু গুরু কৃপা করে, তোরে যদি দয়া করে, তাহলে এই মানব বংশ মুক্তি হবে।
বিবাহ